দেখো, ক্লার্কশিপ স্পেশাল রিপোর্ট রাইটিং এর ক্লাস। এর আগে কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে এর আগের দিন কি কি একটা লেখালাম, বন্যা ফ্লাড নিয়ে। অর্থাৎ এর আগে বলেছি, তাও আর একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ক্লার্কশিপের ক্ষেত্রে এখানে রিপোর্ট রাইটিং যেগুলো আসবে সেগুলো হচ্ছে ডেইলি নিউজ পেপার বা হচ্ছে সাধারণ ঘটনা, যেটা একদিন দুদিনের ইম্প্যাক্ট সেরকম ধরনের ঘটনা। মানে যেমন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো হচ্ছে ফ্লাড, এটা হয়ে গেছে লিখে দিয়েছি। ফায়ারটা লাস্ট ইয়ার এসেছিল, রাবারই আজকে লেখাবো। তারপর হচ্ছে আর্থকোয়েক, ভূমিকম্প, অ্যাক্সিডেন্টাল যেমন হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট বা বোট বোট অ্যাক্সিডেন্ট, তার মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্টটাও লিখে দিয়েছি। কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেন, এটা যেমন প্লাস্টিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেমন করিয়েছি, কিন্তু ওটা একটু বড় আছে বলেছি কারণ ওটা তোমার এসআই বা হচ্ছে ওই মিসলেনিয়াসের জন্য করেছিলাম। ওরা বলেছি যে কোন কোন জিনিসগুলোকে বাদ দিতে হবে, ওটা বলে দিয়েছি, বা পরেও একদিন হয়তো ক্লার্কশিপের জন্য কতটুকু লিখতে হবে করে দেবো। ইম্পর্টেন্ট ডে, কোনো সেলিব্রেশন বা লাইটনিং, বজ্রপাত বা কোনো ঝড়, সাইক্লোন, ব্লাড ডোনেশন ক্যাম্প, গার্বেজ ক্লিনিং বা ট্রি প্ল্যান্টেশন, এইরকম ধরনের ছোটখাটো জিনিস টপিকের উপরেই থাকবে ক্লার্কশিপের ক্ষেত্রে। তো রিপোর্ট কোনো একটা প্রতিবেদন, কোনো একটা ঘটনা, সেই ঘটনা নিরপেক্ষ বিবরণী দিতে হয়। রিপোর্ট রাইটিং লেখার নিয়মাবলী হচ্ছে অর্থপূর্ণ শিরোনাম, অর্থাৎ প্রথমে একটা তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে, তারপরে হচ্ছে জায়গার নাম এক্স ওয়াই জেড বা কখগা, যদি জায়গার নাম না বলা থাকে, আর যদি বলা থাকে তাহলে কোশ্চেনে সেই জায়গার নাম দেবে। তারপরে পয়েন্ট হচ্ছে কি ঘটনা, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে। এই যে প্রথম জিনিসটা, এটাই প্রথম অনুচ্ছেদের মধ্যে থাকবে। অর্থাৎ প্রথম অনুচ্ছেদে ঘটনাটা সংক্ষেপে বলে দিতে হবে, আর দ্বিতীয় অনুচ্ছেদে ঘটনাটাকে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে, এবং সব শেষে কোনো সমস্যামূলক প্রতিবেদনের ক্ষেত্রে তার প্রতিকারের উপায়টা বলতে হবে। আর খুব বেশি নয়, মোটামুটি ধরে রাখো যে 100টা কি 120-30টা ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করতে হবে, তার কারণ বেশি সময় পাওয়া যাবে না। তো ধরো যে তোমাদেরকে বললাম এটা রাবারি নিয়ে, যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট রাবারি ইন হাউজিং কমপ্লেক্স ইউজিং ফলোইং পয়েন্টস উইদিন 100 ওয়ার্ডস। মানে যে একটা ডাকাতি হয়েছে হাউজিং কমপ্লেক্সে, সেই নিয়ে 100টি শব্দের মধ্যে লিখতে হবে। প্লেস হচ্ছে পূর্বাচল হাউজিং কমপ্লেক্স, সল্ট লেক, অর্থাৎ সল্ট লেকের পূর্বাচল হাউজিং কমপ্লেক্সে ডাকাতিটা হয়েছে। ডেট দিয়ে দিয়েছে জানুয়ারি 14, 2018, 2018 সালে 14 জানুয়ারি হয়েছে। ওনার অফ ফ্ল্যাট সুশমন সেন, সে হচ্ছে একজন এলআইসি এজেন্ট, অ্যান্ড হিজ ওয়াইফ একজন হচ্ছে স্কুল টিচার। থিপস ব্রোক ডাউন দ্য ডোর, চোরেরা কি করে যে দরজা ভাঙে। রবড 25,000 ক্যাশ, 25,000 টাকা ক্যাশ হরণ করে নিয়ে যায়, অ্যান্ড গোল্ড জুয়েলারি, সোনার গহনা চুরি করে। ইনভেস্টিগেশন গোয়িং অন, তদন্ত চলছে। এই পয়েন্টটুকু দেওয়া আছে। এই পয়েন্ট মানে বলতে পারো যে 100টা লিখলে পরে 40 থেকে 45টা ওয়ার্ড তো এখানেই দেওয়া আছে, জাস্ট তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে নিয়ে সাজিয়ে গুছিয়ে একটু জুড়ে দিলেই হবে। তো তাও কিছু জন যে যে ব্যাপারটা দেখছি যে কিছু জনের অবস্থা খুবই শোচনীয়, বিশেষ করে ইংলিশ পার্টটা, কারণ ইংরেজি সেন্টেন্স অনেকে তৈরি করতে পারছে না। সেই কারণের জন্য যতটা সম্ভব আমি একদম স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করছি। দেখে নাও, যে বাংলাটা আগে দেখে নাও, যে দিন দুপুরে সল্ট লেকে ডাকাতি, প্রথমে টাইটেল বা শিরোনাম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে নিজস্ব সংবাদদাতা। আর যেহেতু এখানে সল্ট লেক কলকাতা বলে দিয়েছে, তাই কলকাতার এখানে ঠিকানা দিয়ে দিয়েছি। আর 14ই জানুয়ারি ঘটনাটা ঘটেছে, তাহলে কি হবে, তার পরের দিন পাবলিশ পাবে, মানে হচ্ছে 15ই জানুয়ারি পাবলিশ পাবে 2018, দিয়ে দিয়েছি, কোলন দিয়ে স্টার্ট করবে। হ্যাঁ, এবার যেটা যে ব্যাপারটা, এই টাইটেলটা মোটামুটি এরকম জায়গাতে হওয়া উচিত, একদম এইরকম ধারে ঘেঁষবে না। আর নিজস্ব সংবাদদাতা এরকম জায়গাতে লিখবে, এখান থেকে শুরু করবে। এখানে ফরম্যাটটা একটু ভুল আছে, ওটা আমি ইংরেজিতে ঠিক করে দিচ্ছি। তো দেখুন, যে গতকাল সল্ট স্যার লেকের একটি স্যার ফ্ল্যাটে, বল স্যার তারপরে ঠিক দেখো, আছে স্যার করিয়ে দিন। গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাটে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঠিক আছে, গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাটে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সুশমন সেন, যিনি পেশায় একজন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কর্মী, এবং তার স্ত্রী একজন হচ্ছে শিক্ষিকা, তাদের কাজের শেষে বাড়ি ফিরে দেখেন যে তাদের ফ্ল্যাট খানা তল্লাশি করে মূল্যবান জিনিসপত্র ডাকাতি হয়েছে। দেখো, যে একাধিক প্রচুর ক্যান্ডিডেট যারা হয়তো এসআই অ্যাড আছো, তারপর যে ক্লার্কশিপে অ্যাড আছো, মিসলেনিয়াসে অ্যাড আছো, এমন হতে পারে কেউ আগে থেকে পড়ছো, প্রিলির আগে থেকে পড়েছো, সে হতেই পারে। কিন্তু যে ক্লাসটা যেমন যেমন দেওয়া আছে, মানে যেমন ক্লার্কশিপ আলাদা, মিসলেনিয়াস আলাদা, এসআই আলাদা, বেশ কিছু ক্লাস হচ্ছে কম্বাইন্ডও থাকতে পারে। অর্থাৎ এখন কার কি হয়েছে না হয়েছে সেটা দেখবে না, কারণ আমাকে এখন মানে এই যে ক্লার্কশিপ সামনে পরীক্ষাটা আসছে,
সেটার জন্য কি কি হতে পারে না কি কি করতে হবে সেটা আমি টোটাল করবো। তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট নতুন আছে, মানে নতুন ঢুকেছে, অর্থাৎ নতুন ভাবে ক্লার্কশিপের যে কোর্স সেটা আবার জানুয়ারি থেকে শুরু হয়েছে। তো সেই কারণের জন্য ওটা নিয়ে দেখতে হবে, না যাদের মনে হবে যে হ্যাঁ আমার এইটা টপিকটা হয়ে গেছে, সে প্র্যাকটিস করতে পারে বা দেখবে যে হ্যাঁ আমি লিখতে পারছি কিনা নিজে নিজে, যদি ভালো কথা তাহলে ক্লাসটা স্কিপ করবে। তো যে গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাটে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটে। সুশমন সেন, যিনি পেশায় একজন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কর্মী, এবং তার স্ত্রী একজন শিক্ষিকা, তাদের কাজের শেষে বাড়ি ফিরে দেখেন যে তাদের ফ্ল্যাটে খানা তল্লাশি করে মূল্যবান জিনিসপত্র ডাকাতি হয়েছে। মানে খুব বেশি বিশাল কিছু বলার দরকার নেই, ঠিক আছে, জাস্ট মেন ঘটনা, মানে এই ঘটনাগুলো দেখবে যে পেজ উল্টাতে থাকবে উল্টোতে থাকবে, যে হয়তো 10-12 পাতার কোথাও একটা ছোট্ট করে কোনো একটা জায়গাতে এই ঘটনাগুলো দেওয়া আছে। কারণ এইগুলো অতটা হাইলাইটেড ঘটনা নয়, মানে ছোটখাটো একটা বিক্ষিপ্ত ঘটনা। তাদের মধ্যে ঘটনাটি ঘটে দুপুর 12টা বা 1টা নাগাদ। হ্যাঁ দেখো, যে অন্যান্য রাইডিং এর ক্ষেত্রে কি হয়, আমরা বলে দিই যে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট কোথায় কবে কখন, মানে সেইটা এক্সাক্ট আমরা বলে দিই। এখানে একবার বলা হয়েছে যে ভর দুপুরে, ঠিক আছে, ভর দুপুরে প্রথমে এটা বলে দিলাম, মানে একটু আলাদা হয়েছে। হয়তো অন্যান্য ট্রেন অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে একদম পার্টিকুলার কটার সময় কি হয়তো সেটা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই বলে দিই, কিন্তু এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে যে এক্সাক্ট টাইম বা সেই জিনিসটা, বা এটা তো জানেও না, ওটা অনুমান করছে, মানে তাদের যে ফিডব্যাক সেই জিনিসটা পরের প্যারাগ্রাফে নিচ্ছি, যাদের চুরি হয়েছে। যে তাদের মধ্যে ঘটনাটি ঘটে দুপুর 12টা বা 1টা নাগাদ। তারা কাজের জন্য বেরিয়েছিল বাড়ি থেকে সকাল 10টা নাগাদ। তাদের বেরিয়ে যাওয়ার পর চোরেরা সদর দরজা এবং শোবার ঘরের আলমারি ভেঙে নগদ 25,000 টাকা ও প্রায় 1 লাখ টাকার সোনার গহনা চুরি করে। বিধাননগর পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কাউকে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ব্যাস, মনে হবে যে এতটুকু ছোট, এইটুকুই এনাফ, ঠিক আছে। বাংলা বলে 15 নম্বরের জন্য এনাফ, ইংরেজি বলে ইংরেজি 15 নম্বরের জন্য এনাফ। ইংরেজিটা এখানে লেখা আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নাও যে মানে বাংলা ইংরেজি কিভাবে করবে সেটা দেখো, কারণ অনেকের তোমার সেন্টেন্স স্ট্রাকচার করতে পারছে না। যে দিন দুপুরে ডাকাতি, তাই তো আমি ইংরেজিটা কি মানে ইংরেজি হোক বা বাংলা হোক, শিরোনাম কি বলতে করতে বললাম যে একটু মাঝ বরাবর দেবে, যে দিন দুপুরে সল্টলেকে ডাকাতি। দিন দুপুরেটাকে কি বলা হয়? ডে লাইট বলা হয়, ডে লাইট। ডে লাইট রাবারি মানে হচ্ছে দিন দুপুরে ডাকাতি। ডে লাইট রাবারি ইন সল্টলেক, ইন সল্টলেক দিয়ে অবশ্য অনেক বইতে থাকতে পারে আন্ডারলাইন করতে মানা করে, আমি বলবো আন্ডারলাইন করে দেবে, কারণ ওটা টাইটেল ওই জিনিসটাকে হাইলাইট করছো। তারপরে বায়ে স্টাফ রিপোর্টার একটু ছেড়ে এরকম জায়গাতে লিখবে। তারপরে হচ্ছে যদি কোশ্চানে অনেক সময় ক্লার্কশিপের পরীক্ষার ক্ষেত্রে কিছু তোমার প্লেস প্লেস দেয় না, তো এক্স ওয়াই জেড ব্যবহার করতে পারো, বা কলকাতা বলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্টিকুলার নিজের কোনো একটা লোকেশন দেবে না। মানে হয়তো নদিয়া রানাঘাট, তারপরে তোমার বহরমপুর মুর্শিদাবাদ, ঠিক আছে, এরকম ভাবে পার্টিকুলার লোকেশন দেবে না। কলকাতা দেওয়া যেতেই পারে, বা পয়েন্টে কোশ্চেনে বলে দিয়েছে, আমি বললাম যে পয়েন্টে যদি না বলে, শুধু যদি বলে একটা রাবারি নিয়ে লিখুন, মানে আর কিছু বললে না, তাহলে সেই ক্ষেত্রে ওইভাবে বলা যেতে পারে, বা এক্স ওয়াই জেড এক্স জেলার কোনো একটা জায়গায় বা এক্স সিটি সেরকম ভাবে বলতে পারে। তো কলকাতা দিলাম, তারপরে কথা হচ্ছে যে 15 জানুয়ারি 2018 কি আছে, যে গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাটে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তার মানে ইংরেজিতে কি হবে, সাবজেক্টকে আগে খুঁজে বের করে, সাবজেক্ট কি, যে একটি দুঃসাহসিক ডাকাতি, তাই তো, একটি দুঃসাহসিক ডাকাতি কি হবে, ইয়ে ডেয়ারিং রাবারি। ডেয়ারিং মানে হচ্ছে দুঃসাহসিক, তাহলে যে ইয়ে ডেয়ারিং রাবারি ঘটেছিল, জাস্ট কি সিম্পল পাস্টে করবো, যে ইয়ে ডেয়ারিং রাবারি টুক প্লেস, ঠিক আছে, টুক প্লেস ঘটেছিল। এবার বলবে অ্যাক্টিভ না প্যাসিভ, সেই ব্যাপারটা দেখো, একটা দুঃসাহসিক ডাকাতি ঘটেছিল। এখানে তো এরকম বলছে না যে একটা দুঃসাহসিক ডাকাতি মানে ঘটানো হয়েছিল ডাকাতদের দ্বারা, এরকম নয়। অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে, যে একটা দুঃসাহসিক ডাকাতি ঘটেছিল, এ ডেয়ারিং রাবারি টুক প্লেস। টুক প্লেস কোথায়, যে অ্যাট সল্ট লেকের একটি ফ্ল্যাটে। তাহলে হচ্ছে অ্যাট, এখানে বাংলায় লেখা নেই, ইংরেজিটা লিখে দিই, চলো, যে পূর্বাচল এক্সপ্রেস যেটা কমপ্লেক্স লেখা আছে সেটা লিখে দিই, ঠিক আছে, যে অ্যাট পূর্বাচল হাউজিং কমপ্লেক্স,
হাউজিং কমপ্লেক্স অফ সল্ট লেকের পূর্বাচল হাউজিং কমপ্লেক্সে গতকাল ইয়েস্টারডে। এখানে কি দেওয়া আছে যে ইয়েতে ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটে। ওই সময়টা বাংলাটা তো লেখা নেই, যে অফিস আওয়ারে বা যেটা লেখা আছে ঠিক আছে সেই সময় করে দিই, যে অফিস আওয়ারের সময়তে ঘটে। তাহলে যে ডিউরিং অফিস আওয়ার্স, ডিউরিং অফিস আওয়ার্স। তাহলে অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে কি ঘটনা কোথায় হয়েছে কখন হয়েছে বলে দিলাম, যে ইয়ে ডেয়ারিং রাবারি টুক প্লেস ঘটেছিল অ্যাট পূর্বাচল হাউসিং কমপ্লেক্স অফ সল্টলেকের পূর্বাচল হাউসিং ক্লাব কমপ্লেক্সে গতকাল, কখন, ডিউরিং অফিস আওয়ার্স। ঠিক আছে, অফিস আওয়ারের সময়, অফিস আওয়ার বলতে 10টা থেকে 4টে বোঝায়, তার মধ্যে যে কোনো একটা সময় বুঝে নিতে হবে। সুশোভন সেন, যিনি পেশায় একজন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কর্মী, কি লিখবো, যে সুশোভন কমা দিয়ে হচ্ছে অ্যান এলআইসি এজেন্ট, অ্যান এলআইসি এজেন্ট। অর্থাৎ সুশোভন কমা, এটাকে অ্যাপোজিশন করা বলা হয়, যে সুশোভন তারপরে তার ডেজিগনেশন দিয়ে দাও, যে সুশোভন কমা অ্যান এলআইসি এজেন্ট, তিনি একজন হচ্ছে এলআইসি এজেন্ট। সেনটা দাও। অ্যান এলআইসি এজেন্ট, এবং কি হয়েছে তার ওয়াইফ, মানে অ্যান্ড হিজ ওয়াইফ কমা দাও এ স্কুল টিচার, স্কুল টিচার, তারা কাজের শেষে বাড়ি ফিরে দেখেন যে তাদের ফ্ল্যাট খানাতল্লাশি করে মূল্যবান জিনিসপত্র ডাকাতি হয়েছে। স্কুল টিচার ফিরেছিল তাদের বাড়িতে কাজের পরে, মানে কি বলছি, যে সুশোভন সেন আর এলআইসি এজেন্ট অ্যান্ড হিজ ওয়াইফ স্কুল টিচার ফিরেছিল তাদের ফ্ল্যাটে অফিস আওয়ারের পরে, মানে অফিসের শেষে। তাহলে কি করবো, যে রিটার্ন টু দেয়ার ফ্ল্যাট, রিটার্ন টু দেয়ার ফ্ল্যাট আফটার অফিস আওয়ার, আফটার অফিস আওয়ার। এবং তারা দেখেছিল যে অ্যান্ড দে ফাউন্ড, দেখো এখানে শুধু সি করবো না, মানে ফাউন্ড মানে খুঁজে পাওয়া বা আবিষ্কার করা এরকম মানে, যে অ্যান্ড দে ফাউন্ড দ্যাট চোরেরা ঢুকে, মানে দ্য থিপস, খানা তল্লাশি করা বা হচ্ছে সব কিছু দখল করে নেওয়া, ওটাকে র্যানস্যাক বলে, মানে হচ্ছে র্যানস্যাক্ট, থিপস র্যানস্যাক্ট দ্য ফ্ল্যাট অ্যান্ড ক্লিয়ার্ড, মানে সাফ সাফ করে দেওয়া বা হচ্ছে নিয়ে নেওয়া হচ্ছে, ক্লিয়ার্ড ভ্যালুয়েবল আইটেমস, মূল্যবান জিনিসপত্র, ভ্যালুয়েবল আইটেমস। একটু সেন্টেন্সটা বড় হলো, কিন্তু বুঝে বুঝে করলে কিছু বড় নয়। যে সুশোভন সেন কমা অ্যান এলআইসি এজেন্ট অ্যান্ড হিজ ওয়াইফ, তার স্ত্রী স্কুল টিচার, সাবজেক্ট হয়ে গেল দুটুকু পর্যন্ত। রিটার্ন টু দেয়ার ফ্ল্যাট, যে বাড়ি ফিরেছিল তাদের ফ্ল্যাটে আফটার অফিস আওয়ারের পরে, এবং তারা দেখতে পেল বা খুঁজে পেয়েছিল বা আবিষ্কার করেছিল, অ্যান্ড দে ফাউন্ড দ্যাট দ্য থিপস চোরেরা র্যানস্যাক দ্য ফ্ল্যাট, মানে ফ্ল্যাট খানা তল্লাশি করে, অ্যান্ড ক্লিয়ার্ড এবং চুরি করে নেয় ভ্যালুয়েবল আইটেমস, মানে সব দামি জিনিসপত্র। তাদের মতে ঘটনাটি ಸರಿ ঘটে। ಎಲ್ ಐ ಸಿ ಏಜೆಂಟ್ রাজ এ হবে নাকি এন হবে? হ্যাঁ, এলআইসি এজেন্ট রাজ এ হবে নাকি এন হবে? না না না, এলআইসি এগুলো একটা কোনো এলআইসি, ঠিক আছে, উচ্চারণ কি আসছে, এ আসছে, মানে হচ্ছে ভাওয়েল, ভাওয়েল আছে, যেমন এম এমবিবিএস, তারপরে হচ্ছে পিএইচডি সব যেমন অ্যান হয়, সেরকম হচ্ছে অ্যান এলআইসি। ঠিক আছে স্যার। তাদের মতে ঘটনাটি ঘটে দুপুর 12টা বা হচ্ছে 1টা নাগাদ, তাদের মতে ঘটনাটি ঘটে। তাহলে অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে ঘটনাটি ঘটে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস বা হচ্ছে অকার্ড, একবার টুক প্লেস লিখেছি সেজন্য অকার্ড লিখছি, যে দ্য ইনসিডেন্ট অকার্ড বিটুইন 12 PM টু 2 PM, ঠিক আছে, এ নাগাদ ঘটে। তারা কাজের জন্য বেরিয়েছিল বাড়ি থেকে সকাল 10টা নাগাদ।
তারা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সকাল 10টা নাগাদ। তো যে দে লেফট দ্য ফ্ল্যাট অ্যারাউন্ড 10 AM ফর অফিস। ঠিক আছে, লিখে দিলাম। তাদের বেরিয়ে যাওয়ার পর চোরেরা সদর দরজা এবং শোবার ঘরের আলমারি ভেঙে নগদ 25,000 টাকা এবং প্রায় 1 লাখ টাকা সোনার গহনা চুরি করে। তাদের বেরিয়ে যাওয়ার পর, এটাকে কি বলবো? যদি সিম্পল সেন্টেন্সে করি যে আফটার দেয়ার ডিপারচার। আফটার দেয়ার ডিপারচার মানে হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া। তাই আফটার দেয়ার ডিপারচার চোরেরা, দ্য থিভস, কি আছে? চোরেরা সদর দরজা এবং শোবার ঘরের আলমারি ভেঙে, তাহলে ভার্ব কোনটা? ভাঙা। তাহলে যে দা থিভস ভেঙেছিল, ব্রেক থেকে কি হবে? ব্রোক হবে। সিম্পল পাস্টে করছি, মানে যে ব্রোক ডাউন কি? শোবার ঘরের আলমারি ভেঙে। ও আগে সদর দরজাটা লিখি, যে আফটার দেয়ার ডিপারচার দা থিভস চোরেরা ব্রোক ডাউন দ্য মেন গেট। সদর মানে মেন গেট বলবো। তাহলে কি হয়েছে? যে ব্রোক ডাউন দ্য মেন গেট বা হচ্ছে মেন ডোর অ্যান্ড শোবার ঘরের আলমারি অ্যান্ড আলমিরা অফ দেয়ার বেডরুম। তাহলে ভালো করে দেখে নাও যে দ্য থিভস মানে এটা হচ্ছে সাবজেক্ট চোরেরা, ব্রেক থেকে সিম্পল পাস্টে করলাম ব্রোক ডাউন দ্য মেন ডোর মানে প্রধান সদর দরজা ভাঙে, এবং শোবার ঘরের আলমারি